নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন আপনাদেরকে নিয়ে যাব নন্দীগ্রামে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বিজেপি কর্মীদের পরিবারের ওপরে পুলিশি নির্যাতন এবং অত্যাচারের প্রতিবাদে নন্দীগ্রাম থানায় গিয়ে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি থানায় গিয়ে পুলিশের সঙ্গে কি বলছেন আমরা দেখে নেব সেখানে। কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। আপনার আইসিকে ডাকুন। কোন মস্তান আমি দেখতেছি? শাড়ি ছিঁড়েছে, ব্লাউজ ছিঁড়েছে, ডাকুন। দেখুন, ডাকুন আপনি। ডাকুন আপনি আগে। ডাকুন। ডাকুন আপনি। না কি বসবেন? ডাকুন আগে। আপনাকে খোঁজ নিতে হবে। সিভিল ড্রেসে গেছিল কোন গুন্ডা? কোন গুন্ডা? কোন জিহাদি গেছিল জানতে চাই। ডাকুন আপনি। খোঁজ নিয়ে বলুন। গৌরাঙ্গ ঘোড়াকে ধরতে গেছিল, সে আমরা বুঝে নেব। আপনি তার বাড়িতে মহিলাকে শাড়ি ছিঁড়েছেন, তার স্ত্রীকে, বাচ্চাকে ফেলেছেন। দেখান। সে করাচ্ছে সবগুলো বাড়িতে সিসিটিভি বসাচ্ছে। আমরা আইসিকে ডাকুন। ডাকুন আপনি। আপনি কথা বলতে পারবেন না, আইসিকে ডাকুন। আপনি ডাকুন আইসিকে। ডাকুন আপনার আইসিকে। ডাকুন। করা গেছিল জানতে চাই, তাদের নাম দিতে হবে। সিভিল ড্রেসে পুলিশ যেতে পারে না, বডি ক্যামেরা ছাড়া পুলিশ যেতে পারে না। গুন্ডা হয়ে গেছে। বর্গ যা বলবে, তার বাপ যা বলবে, কলকাতা থেকে তাই করতে হবে। আপনি মহিলার ব্লাউজ ছেড়বেন? সিভিল ড্রেসে তারা পুলিশ না জিহাদি না জঙ্গি না বাংলাদেশি রোহিঙ্গা জানতে চাইছি। পুলিশ বাড়িতে যাবে, স্পেসিফিক কেসে 41 এ নোটিশ দিয়ে যেতে হবে। পুলিশকে বডি ক্যামেরা ড্রেসে যেতে হবে, ইউনিফর্মে। আপনি গৌরাঙ্গ ঘোড়াকে নিয়ে এসছেন, আপনি নিশ্চয়ই নিয়ে এসে যখন থানায় রেখেছেন, কেউ না কেউ থানা থেকে গেছিল। আপনাকে বলতে হবে কারা গেছিল। এইখানে দুজন ছিল, এক্ষুনি দাঁড়িয়ে ছিল। এইখানে দুজন এক্ষুনি দাঁড়িয়ে ছিল। চিনিয়ে দেন না আমাকে। ছবি তুলে রাখুন। ছবি তুলে রাখুন। আপনাদের নিয়ে যাবো আমি রিট করাবো আপনাদের দিয়ে পুলিশের বিরুদ্ধে। আমরা আইসিকে ডাকুন। কোথায় পালিয়েছে? ডাকুন। সবসময় কথা শোনে না। ডাকুন। সব লোককে তৃণমূল করতে হবে না? সব লোককে তৃণমূল করতে হবে। মেরে দিয়ে পার্টি করবো, মারবো, তারপরে পার্টি হবে। কিছুতেই পারবেন না। যাকে খুশি নিয়ে আসুন, এখানে কিছুতেই পারবেন না। কোন হিন্দু মমতাকে ভোট দিবে না। কি অসভ্য মতো ব্যবহার। পুলিশের পরিচয়। মা বোনদের মারছে। লাউ ছেড়েছে। মা বোন আছে, নিজের বাড়িতেও তো মা বোন আছে। মা বোনের সাথে এরকম অত্যাচার করুক, তারপরে দুপুরবেলা বাচ্চাটাকে ফেলেছে উপর থেকে। কোলে আছে বাচ্চাটা, বাবার জন্য বাচ্চা পড়ে গেছে। বাচ্চা বাবার জন্য কাঁদছে বলে তাকে ঠেলে ফেলে দিচ্ছে। আপনাকে দিতে হবে না। আপনি যদি চান এখানে আমি বসে থাকি, সেদিকে ধমকে সুদীপকে তুলে দিয়েছেন, আপনার আইসি রংবাজি দেখিয়েছে, আমাকে পারবেন না আপনি। আমি বলে দিলাম, আপনি উত্তর না দিলে ফল ভোগ করতে হবে, বলে দিলাম আপনাকে। আমি লফুল অ্যাকশন নেব। সবার গায়ে যে হাত তুলতে পারে না, আমরা এরকমই কোনোদিন প্রতিবাদ করবো। আমরা কি মুখ বন্ধ করে থাকবো সবসময় নাকি? গায়ে দিয়ে হাত তুলে দিবে একটা পরপুরুষ মানুষ, গায়ে হাত তুলে দিবে একটা মেয়ে মানুষের। বাড়িতেও তো মা বোন আছে, মা বোনের পুরো গায়ে হাত তুলুক, তারপরে এখানে আসছে পরের বাড়ির বইয়ের পুরো গায়ে হাত। তোমরা হিন্দু না? হিন্দু না, হিন্দু না। হিন্দু বাড়ি দেখে করে এরা। সবসময় করে না। আমি তো বলছি আমাদের সামনে মা বোনের পুরো 57 বাড়িতে কদিন আগে খুন হয়েছে।
আমরা একজনে মেনে নেবো। টাচ করতে পারে রিকোয়েস্ট করছি যে ওর বাড়িতে স্বামী নেই, দরজা লালবার ভাঙছে। আমি মেম্বার, আমার কোনো না, সে রাখো যে কে আমার বুঝে আমার পুরো কথা। সব বাড়িতে সিসিটিভি লাগাচ্ছি, সিসিটিভি লাগিয়ে দিচ্ছি সব ভেকুটিয়া সব বাড়িতে। সে রাখোড়ি করার পাশে রাখো যে আমরা ছেড়ে। পুলিশ ছুটে চলে যায় না, আর কেউ পুরো পুরো কথা তারা থাকে না। শুধু বলবে শুধু এদের পার্টি করছে তো, তৃণমূল বিজেপি পার্টি করছে তো, এদেরকে বড় নেতা এই যে রাখো যেমন না, পার্টি করবো এদের মায়ের পার্টি অফিস বানিয়ে দিয়েছে, শ্যামল সাউকে ডেকে বলছে জয়েন করো, জয়েন করেনি বলে বৃন্দাবন চক তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে তার নাম দিয়ে দিয়েছে কেসে, চার্জশিটে। আমরা আইও পারবে টিকাতে কেসটা, কষ্ট আদায় করবো, এখন গরম গরমে ছাড়ুন, তারপর কথা। কষ্ট আদায় করে ছাড়বো। ছাড়ুন না, আমি জানি আইন কি করে এখন দৌড় করবো। আর ওই যে ছেলেটা গায়ে হাত দিয়েছিল ওনার মা বোন গিয়ে এরকমই অত্যাচার করুক, তারপরে আমরা ছাড়বো। এভাবে অত্যাচার না, আগে গরম গরমে ছাড়তে হবে, তারপর কথা। শুভঙ্কর মেডিকেল করো, মেডিকেল করো, নাম বলতে হবে। আপনি জেনে বলুন, নাম বলবেন হ্যাঁ কি না, ইয়েস অর নো। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, বাড়ি নিয়েই যাবো। আপনি ইয়েস অর নো বলবেন, তারপরে যা করার করবো। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ চটি পরা পুলিশ। পুলিশ যদি যেত তাও ভাবতি যে না, আমরা সময় বলছিলাম তো নেই, সময় নেই। ওরা unnecessary চটি পরা বুঝতে পুলিশ। পারি না, আমরা শুধু বলছি যে কিটা হয়েছে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন কি চটি হয়েছে পরা বলুন, পুলিশ। কিচ্ছু করেনি। বলে আপনাদের মহিলা পুলিশ বলে আর একটা খাবো, আমাদের মার ছিল দিয়ে আমার পিঠে করে চল মার বিয়ে করে হাতে থেকে কি পুলিশে পড়েছে? ওই সেখানে আপনি আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে, পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, ওইটাই তো একদিন আরে একদিনও কলেজ করে না, এইসব করে মানে, আর এরা থরথর করে কাঁপে ভয়ে। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়ো। এদের বাবা মা পড়াশোনা করাই, করে থাকতে পারে না, আমি তো- পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। গৌরাঙ্গ না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে গরমকে ছাড়ুন, এক্ষুনি হাঁটতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভোগ করতে হবে। এক্ষুনি গরমকে ছাড়তে বলুন। না, না, আমার দরকার আরো মহিলা দেশ। গতকাল ছাড়তে বলুন, চলে যাবো। নন্দীগ্রাম মেডিকেল নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ না করছেন। না, নেতৃত্বকে তো ঠিক আছে, মিথ্যা মামলা এখানে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরনো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত যা করার করব আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে